সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি ভিডিও নিয়ে। ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমি দুইটা ভিডিও বানিয়েছিলাম গুগল ফর্মের মাধ্যমে পরীক্ষা নেওয়ার ব্যাপারে। তো সেগুলো ছিল ডেস্কটপ ভিত্তিক এবং ল্যাপটপ ভিত্তিক। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোবাইলের মাধ্যমে কিভাবে গুগল ফর্মে কুইজ তৈরি করে সেটা নিয়ে পরীক্ষা নেওয়া যায় বা লিঙ্ক তৈরি করা যায়, এবং অঙ্ক ছাড়া যে সমস্যার মধ্যে পড়েছে যে ইকুয়েশান লিখতে গেলে প্রবলেম হচ্ছে, তো ইকুয়েশান আমরা ছবি তুলে কিভাবে কাটিং করে সেটিকে গুগল ফর্মে রাখতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে শুরু করা যাক আমাদের ভিডিওটি। তো ভিডিওর জন্য আমাদের যেটা প্রয়োজন হবে বা গুগল ফর্মের জন্য আমাদের প্রথমে ইন্টারনেট চালু থাকতে হবে, এটা একটা শর্ত আছে। আর দুই হচ্ছে আমাদের মোবাইলে গুগল ক্রোম থাকতে হবে। তো গুগল ক্রোম আপডেট থাকতে হবে যদি কারো থেকে থাকে। আর সাধারণত ব্র্যান্ড মোবাইলগুলোতে গুগল ক্রোম দেওয়াই থাকে, লাল, হলুদ এবং সবুজ কালারের যে আইকনটা সেটি হচ্ছে গুগল ক্রোম। তো গুগল ক্রোমে আপডেট করে রাখতে হবে, তাহলে এই অপশনটা পাওয়া যাবে। তো আমরা শুরু করি। প্রথমে আমরা গুগল ক্রোম আমরা প্রবেশ করলাম। প্রবেশ করলে এরকম একটি আমাদের সার্চ বার আসবে। তো এখানে আমরা সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস, আপনারা খেয়াল করেন মাঝামাঝি আমরা এখানে ওয়েব অ্যাড্রেসটা লিখব। ওয়েব অ্যাড্রেসটা কী লিখব সেটি হচ্ছে GOO। আমার এসেছে এখানে অটোমেটিক, আমার যদি থাকে এটা আসা যাবে। তারপরে google.com, তারপরে আমাকে দিতে হবে একটি ব্যাকস্পেস বা ব্যাকস্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দেওয়ার পরে আমাদেরকে ফর্মস লিখতে হবে। আমার লেখাই আছে, আমি একটু ঢুকেছিলাম ফর্মস, তারপর অবলিক দিয়ে অ্যাবাউট। তাহলে google.com অবলিক দিয়ে FRMS অবলিক অ্যাবাউট লিখে দিব। আর যদি অনেকে যদি এটার ভিতরে না প্রবেশ করে তাহলে আমরা সামনে www দিয়ে দিব। দিয়ে আমরা কি করব, এখানে দিব গো। আমরা গো ক্লিক করব, যেভাবে অন্যান্য ওয়েবসাইটে ঢোকে প্রবেশ করে। ঢোকার পরে আমাদেরকে এরকম একটা পরিবেশ আমাদের সামনে আসবে, উপস্থিত হবে। তো এটা হচ্ছে আমাদের গুগল ফর্মের সেই আকাঙ্ক্ষিত পেজ। তো এই পেজ থেকে আমরা গুগল ফর্ম তৈরি করতে পারবো। তো আমরা এখান থেকে ডাইরেক্ট যেতে পারি। তো আমি একটু জিনিস শেখাচ্ছি, সেটা হচ্ছে অনেক সময় কম্পিউটারের মাধ্যমে অনেক কাজ করা যায়, মোবাইলের মাধ্যমে করা যায় না। এইসব ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে মোবাইল যদি করতে চাই তাহলে এটা একটা ফিক্সড নিয়ম, এটা আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হয়, এই গুগল ক্রোমে ঢোকার পরে আমরা এই যে 3 ডট মেনু যেটা আছে এখানে যাব, 3 ডট কোনায় ডান সাইডে। তো এখানে গেলে আমরা দেখতে পাবো এখানে একটি লিস্ট এসেছে। এখানে একটা লিস্টের মধ্যে একটা এসেছে ডেস্কটপ সাইট, এটা দেখেন সবাই, এটা আনক্লিক অবস্থায় আছে আর কি, ডিসিলেক্ট অবস্থায় আছে। তো এটা যদি সিলেক্ট করে দিই তাহলে আমাদের মোবাইলটা ডেস্কটপের মতো অবস্থান নেবে, মানে ডেস্কটপে যেরকমভাবে আমরা দেখতে পাই পরিবেশ, সেই পরিবেশটা আমরা এখানে দেখতে পাবো। তো আমরা সেটা যাচ্ছি না, আমরা যাচ্ছি এখানেই। তো প্রথমে আমরা পার্সোনাল গো টু গুগল ফর্ম, কথাটা নীল আকারে লেখা আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের গুগল ফর্মে প্রবেশ করবে, মেইন যে ফর্ম। তো এখানে ফর্ম যদি এসে থাকে, আমাদের সব মোবাইলেই অবশ্যই আমাদের একটা জিমেইল অ্যাড্রেস দিয়ে আমরা লগ ইন করেছি, এটা অ্যান্ড্রয়েড ফোনে লাগবেই। তো সেই জিমেইল অ্যাড্রেসের মাধ্যমে আসলে আমাদের গুগল ফর্মটা প্রবেশ করেছি, এটা অনেকে জানা থাকে না। তো এটা আছে, তো তার ছবি যদি সিলেক্ট করা থাকে সেই ছবিটা এখানে আসবে, আমার ছবিটা যেমন এখানে দেখা যাচ্ছে। তো এরপর আমরা একটা আনটাইটেল ফর্ম পেয়েছি। তো আনটাইটেল ফর্মটাকে প্রথমে আমরা এখানে
আনটাইটেল ফর্মটাকে সিলেক্ট করব। আমরা হাত দিয়ে আঙুল দিয়ে ট্যাপ করলেই এখানে নীল হয়ে যাবে। নীল হয়ে গেলে আমরা কি করব, ধরেন ক্লাসটা লিখছি, সংক্ষেপে লিখছি 10 ইংলিশ বা 10 টেস্ট এক্সাম, টেস্ট এক্সাম মানে ফর্ম টেক্সট এক্সাম, টেস্ট এক্সাম, এই তো এক্সাম আমি এর নাম দিলাম। এটা আমরা বাংলাও ইউজ করতে পারি, যদি কেউ বাংলা অভিজ্ঞতা থাকে বাংলা লিখবেন। তারপরে ফর্ম ডেসক্রিপশানের ভিতরে আমরা যেটি করব, এখানে আমাদের একটা প্রশ্নের উপরে যেমন হেডিং থাকে, উপরে আমরা লিখলাম ধরেন ক্লাস 10 বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, বা নিচে আমরা ফর্ম ডেসক্রিপশানে লিখলাম যে সাবজেক্ট বাংলা বা সমাজ বা আইসিটি বা ম্যাথ যাই হোক লিখলাম, বাংলায় লিখলাম বিষয় গণিত বা বাংলা, পূর্ণমান 30, তারপর সময় 40 মিনিট, আমরা যেটা লিখি আর কি এক্সামে বা প্রশ্নের উপর যেটা লিখি আমরা হেডিং সেটা লিখলাম। তো এটা লেখার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ফর্ম তৈরি করেছি, মোটামুটি ফর্ম একটা হয়েছে। হওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো এখানে কোশ্চেন তৈরি করব। তো মোবাইলে করতে গেলে একটু সমস্যা হয়, আমাদের জায়গা একটু কম থাকে। তো এইটা ফর্ম তৈরি হওয়ার পরে আমরা এই ফর্মটাকে নামও পরিবর্তন করতে পারি। নামও অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে, টেস্ট এক্সাম নামে কিন্তু নামটা পরিবর্তন হয়ে গেছে। আমাদের যে ছিল ফর্ম আনটাইটেল ছিল, সেই ফর্মটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা দেওয়ার পরে আমরা কি করব, এখানে একদম উপরেও কিন্তু একটা 3 ডট মেনু আছে, আবার তার নিচে ফর্মের ভিতরেও কিন্তু একটা 3 ডট মেনু আছে। তো নিচে যে 3 ডট মেনু, আমাদের ফর্মের যে 3 ডট মেনু, সেই মেনুতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে আরেকটা লিস্ট এসেছে। আমরা এই লিস্ট থেকে দেখতে পাবো যে প্রিভিউ আছে, প্রিভিউ করে আমরা দেখতে পাবো যে ফর্মটা দেখতে কেমন লাগবে বা বাচ্চারা কেমন দেখবে সে দেখতে পারি। আর একটা হচ্ছে সেটিং, তারপরে আনডু আছে, আমরা যদি কোনো কাজ করে ফেলি সেটাকে আবার পুনরায় করার জন্য আনডু আছে। তারপরে এরকম মেকে কপি আছে, এই ফর্মটাকে আমরা কপি করতে পারি। তারপরে প্রিফিল্ড লিঙ্ক এটা আছে, প্রিন্ট আছে, অনেক কিছু আছে। যাই হোক এটা দেখা দরকার নেই, আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এখানে যেটা লাগবে প্রিভিউ, সেটিং আর হচ্ছে হলো এটুকুই লাগবে, আমাদের অন্য কিছু লাগবে না। তো সেটিংয়ে গিয়ে আমরা সেটিংয়ে দেখি কি আছে, আমাদের গিয়ার চাকা যেটা আছে, সেটিং গেলে এখানে নেভিগেশনে দেখা যাচ্ছে কয়েকটি অপশন আছে। একটি হচ্ছে জেনারেল, আমি দেখা দিই একটু, একটা হচ্ছে প্রেজেন্টেশন, আর একটা হচ্ছে কুইজ। আমরা 3টে জিনিস দেখতে পাচ্ছি। তো এই 3টে জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আমাদের মোবাইলে একটু সমস্যা হয়, টেনে টেনে দেখতে হয়, জেনারেল, প্রেজেন্টেশন, আর একটা হচ্ছে কুইজ। তো আমরা কুইজে যাব, আমরা প্রথমে কুইজে যাব। এখানে 3টে জিনিস আছে কিন্তু, একটা জেনারেল, প্রেজেন্টেশন, কুইজ। তো কুইজে ক্লিক করলে একটা নতুন একটা পৃষ্ঠা দেখা যাচ্ছে। এখান থেকে আমরা কি করব, মেক দিস এ কুইজ, মানে এই ফর্মটাকে আমরা কি করতে চাচ্ছি, কুইজ বানাতে চাচ্ছি। অ্যাসাইন পয়েন্ট ভ্যালু টু কোশ্চেন অ্যান্ড অ্যালাউ অটো গ্রেডিং, মানে এখানে আমাদের পয়েন্ট ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আমাদের কুইজে যেতে হবে। কুইজে গেলে এখানে দেখেন সব সাদা হয়ে গেছে। তো এখানটা আমরা কি করব, এই যেখানে একটা সুইচ দেখা যাচ্ছে মেক দিস এ কুইজ, এখানে অন অফ করা আছে, এইটাকে অন করে দেব। অন করে দিলে সবগুলো অপশন অ্যাক্টিভ হয়ে গেছে। আবার অফ করে দিই, এই যে অন করলাম, সব অ্যাক্টিভ হয়ে গেছে। হওয়ার পর আমরা কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু নির্দেশনা দিয়েছে। তো নির্দেশনা আমরা পড়ব। যেমন লাস্টে যে দিয়েছে যে রেসপন্ডেন্ট ক্যান সি, তো এখানে দেখা যাচ্ছে যে মিসড কোশ্চেন, তারা কী কোশ্চেন মিস করেছে সেটা দেখতে পাবে রেজাল্টের পরে। তারা যখন সাবমিট দিবে, যখন স্কোর চলে আসবে, তখন তারা দেখতে পাবে এই জিনিসগুলো, মিসড কোশ্চেন, তারা কী কোশ্চেন মিস করেছে, তারপরে কারেক্ট অ্যান্সার দেখতে পাবে, আর একটা হচ্ছে পয়েন্ট ভ্যালু, তার পয়েন্ট ভ্যালু দেখতে হবে। এখানে 3টে বিষয় আছে, আমাদেরকে 1 এবং 3 নম্বর দিতেই হবে মাস্ট। 2 নম্বরটা একটু বলে নিই। 2 নম্বরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো আমাদের অনেক টিচারের কিছু অভিযোগ আছে যে অনেক বাচ্চা কি করে, দ্রুত ভুল উত্তর দিয়ে প্রশ্ন শেষ করার পরে পরবর্তীতে কারেক্ট অ্যান্সার দেখে দেখে পরবর্তীতে আবার পরীক্ষা দেয়। তো এটা হতে পারে, সেক্ষেত্রে আমরা এটাকে এই টিক চিহ্নটা উঠে দিতে পারি। তাহলে তারা যখন স্কোর পাবে তখন তারা সঠিক অ্যান্সারটা দেখতে পাবে না। এই সঠিক অ্যান্সারটা আমরা পরবর্তীতে পরীক্ষা শেষে এটা দিয়ে দিব।
দিয়ে তাদেরকে দিয়ে দিব। তো এটা যদি আমরা যদি আনসিলেক্ট করে রাখি তাহলে কিন্তু আর মানে থাকবে না। তো এটা গেল আমাদেরকে মেক দিসে কুইজে ক্লিক করতে হবে এবং লাস্টে আমাদেরকে কারেক্ট অ্যান্সারে এটা টিকটা তুলে দিতে হবে, তাহলে অ্যান্সারটা দেখতে পাবে না। তো এটা করার পর আমরা কিছু পরিবর্তন করেছি, কিন্তু করার পরে আমরা কি করব, উপরে দেখেন এটা সেভ নামে একটা অপশন আছে, সেভ করব। হ্যাঁ, সেভ করলে সেভ হয়ে গেছে ফর্মটা, এখন কুইজ হয়ে গেছে। তো ফর্মটা যখন কুইজ হয়েছে তখন দেখেন এখানে টেস্ট এক্সাম নাম ফর্মের, কোশ্চেন, এখানে 3টা নেভিগেশন দেখা যাচ্ছে, কোশ্চেন, তারপরে রেসপন্সেস, টোটাল পয়েন্ট। আমরা যতগুলো প্রশ্ন দিব এখানে টোটাল পয়েন্ট এখানে জমা হবে। তো এখন আমরা দেখি যে প্রশ্নটা কীভাবে তৈরি করা যায়। ফর্ম ডেসক্রিপশন দিলাম টেস্টিং, হ্যাঁ, আমি লিখছি টেস্টিং, হ্যাঁ, টেস্টিং, আমি টেস্টিং লিখে আমি পরবর্তী ধাপে যাচ্ছি। এবার এই কোশ্চেনের উপর ক্লিক করলে কি হয় সবাই একটু খেয়াল করেন। আনটাইটেল কোশ্চেন, মানে কোশ্চেনের টাইটেলটা কী হবে সেটা আমরা এখানে লিখব। তা আমাদের যেহেতু এখানে অনেকগুলো বিষয় আছে, যেটা হচ্ছে নেম, রোল, শাখা, শ্রেণী, এগুলো দিতে হবে। তো রোল আমরা এখানে নাম লিখে দিতে পারি, যে নাম, নেম, বা বাংলা লিখলাম, তো ইংলিশে লিখতে হবে, ওরা ইংলিশে লিখবে, তা আমরা লিখে দেবো এটা নেম, ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিয়ে বলবো যে রাইট ইন ইংলিশ, রাইট ইন ইংলিশ লিখে দিলাম, ইংলিশ লিখতে হবে, ঠিক আছে। শর্ট অ্যান্সার, এটা শর্ট অ্যান্সার হিসেবে নিলাম, ঠিক আছে, শর্ট অ্যান্সার হিসেবে নেম দিলাম। এরপরে আমরা এটাকে কী করবো, প্রত্যেকটাকে কিন্তু রিকোয়ার্ড দিব, রিকোয়ার্ড মানে এই যে দেখেন একটা প্রশ্নের ভিতরে কয়েকটা অংশ আছে, একটা হচ্ছে কোশ্চেন টাইটেল, তো নেম দেওয়ার সাথে সাথে ওরা শর্ট অ্যান্সার ধরে নিয়েছে, এটা আমরা শর্ট অ্যান্সারের পরিবর্তে অনেক কিছু দিতে পারি এখানে। তো এখানে অপশনগুলো অনেকগুলো দেখেন, অনেক অপশন আছে, তো আমরা সেই অপশনগুলো না নিলাম, আমরা কী করলাম, এই শর্ট অ্যান্সার নিয়েছি। তো এখানে শর্ট অ্যান্সার টেক্সট আমাদের প্রয়োজন নাই, এখানে ওরা লিখবে আর কি। এরপরে আমরা কী করব, রিকোয়ার্ড জিনিসটাকে ক্লিক করে দেব, এটা বেগুনি চিহ্ন করে দেব, রিকোয়ার্ডটাকে অন করে দেবো, যাতে এটাকে ফর্ম পূরণ করার সময় এটা ওভারটেক করে সে যেতে পারবে না, মানে এভাবে ওভারটেক করলে কী করবে, ফর্মটা সাবমিট হবে না, বলে দেবে যে একটা ঘর ফাঁকা আছে। তো এই অবস্থায় আমরা কি করলাম, এই জিনিসটাকে একটা প্রশ্নের একটা ফিল্ড তৈরি করে ফেললাম, যেটা হচ্ছে নেম, এবং সেটা হবে শর্ট অ্যান্সার। তো আমরা কী করব, এখন আরও অ্যাড করব। সে অ্যাড করার জন্য কী করতে হবে, প্রশ্ন অ্যাড করার জন্য আমাদেরকে এইখানে নিচে, সবাই খেয়াল করে দেখেন, এখানে নিচে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস দিলে আমাদের একটা নতুন করে একটা প্রশ্ন তৈরি হবে, আমরা কি করব, এখন এই প্রশ্নটা, তো একটা প্রশ্ন কিন্তু হয়ে গেছে, নেম রাইট ইন ইংলিশ। এবার আমরা কী করব, কোশ্চেন নম্বর 2, এটাও শর্ট অ্যান্সার টাইপের হবে, বা আমরা রোল দিব, ঠিক আছে, রোল লিখতে যাচ্ছি। তো রোল আমরা ইংলিশ লিখব, লিখে ব্র্যাকেট দিয়ে আমরা বলবো যে রাইট ইন ইংলিশ। যাক, আপনারা যে কোনোভাবে লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন, বাংলা লিখতে পারেন, কোনো সমস্যা নাই, INGLISH ইংলিশ। তো ইংলিশ লেখার পর আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এই তো আমাদের রোল হয়ে গেল। রোল হওয়ার পর আমরা যদি মনে করি যে এটাকে ক্লিক করব, সে আমরা ই করতে পারি, রাখতে পারি, কপি করে রাখতে পারি, কপি করে আমরা ব্যবহার করতে পারি। এরপর আমরা এই অ্যান্সার, শর্ট অ্যান্সার হিসেবে দিবে, ইংলিশে লিখবে, ইংলিশ, রোল লিখবে ইংলিশে, নাম্বার দিয়ে লিখবে। তো যদি নম্বর না হয় সেক্ষেত্রে আমরা কী করব, ইজ নাম্বার অটোমেটিক আসছে, কিন্তু ইজ নাম্বার আসছে, তো এটাতে আমরা পরিবর্তন করতে পারি। আমরা দেখব একটু পরে কীভাবে পরিবর্তন করা হয়, যেহেতু আমাদের এখানে রোল দিয়েছি, সাথে সাথে নাম্বার এসে গেছে, নাম্বারই হতে হবে, ঠিক আছে, নাম্বারই সে দিবে, তারা নম্বর দিবে। দেওয়ার পরে আমরা কী করব, এটাও রিকোয়ার্ড দিব, এবং এইটাকেই আমরা কপি করব, রোলকেই কপি করে আমরা স্টুডেন্ট আইডি দিব, বা সেকশান লিখব। তো রোলের পরে সেকশান দিব। তো সেকশান কী দিব, কেমন করে দিব, সেকশান দেওয়ার ক্ষেত্রে আমাদের কী করতে হবে, আর একটা প্রশ্ন নিতে হবে। তো আরেকটা প্রশ্ন নিলে সেকশান আমরা লিখব, এবার
সেকশন, TION, সেকশন। সেকশন লিখে কী করব, এখানে আমরা ওই একই কথাই রাইট ইন ইংলিশ, WRITE, রাইট ইন ইংলিশ, হ্যাঁ রাইট ইন ইংলিশ দিলাম। এরপরে আমরা রাইট ইন ইংলিশ, তারপরে আপনারা যেভাবে ফর এক্সাম্পল লিখে দিবেন, হ্যাঁ এক্সাম্পল, ফর এক্সাম্পল আমরা কি লিখে দিতে পারি যে ধরো BA or GA, ঠিক আছে, আমরা লিখে দিলাম। এভাবে লিখে দিলে কি হবে, আমাদের সুবিধা হবে, BA or GA এরকম। রাইট ইন ইংলিশ ফর এক্সাম্পল BA or GA, এভাবে আমাদেরকে শাখাগুলোকে লিখতে হবে। ওরা বুঝতে পারবে তখন যে BA অথবা GA এভাবে BB, GA GB এভাবে লিখতে হবে। তো আমরা এভাবে লিখে দেবো, যেভাবে ওরা কীভাবে লিখবে সেটা লিখে দেবো। তারপর শর্ট অ্যান্সার কী করবে, এরা টেক্সট লিখবে, ঠিক আছে। এবার টেক্সট, এই যে একটা টেক্সটে আমরা কিন্তু এখানে লিখে দিতে পারি, শুধু টেক্সটই হবে, অন্য কিছু হবে না। সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ক্লিক করে সে শর্ত দিয়ে দিতে পারি যেটা কোন ধরনের টেক্সট এখানে হবে। তো এভাবে দিয়ে আমরা কী করলাম, একটা কোশ্চেন তৈরি করে ফেলছি। তো এরপর আমরা কি করব, এখানে এটা ওকে হয়ে গেছে। আমরা আরেকটা কোশ্চেন নিব, একটা কোশ্চেন নিয়ে লিখব কি, স্টুডেন্ট আইডি নিলাম। স্টুডেন্ট আইডি নেওয়ার পরে শর্ট অ্যান্সার দিচ্ছি। স্টুডেন্ট আইডি এটাও কি হবে, নাম্বার হবে, তাই তো। রাইট ইন ইংলিশ আমরা লিখে দিচ্ছি, রাইট ইন ইংলিশ। আপনার বাংলা লিখতে পারেন যে রাইট ইন ইংলিশ, ইংলিশে লেখো, ইংরেজিতে লেখো, ইংলিশ রাইট ইন ইংলিশ দিয়ে আমি ব্লক করে দিলাম। এবং এখানে যে নাম্বার ব্যবহার করবে সে নাম্বারই ব্যবহার করতে হবে। সে নাম্বার নেওয়ার জন্য কী করতে হবে, আমাদের এইবার কিন্তু একটা শর্ত যুক্ত করতে হবে যে নাম্বারটা হবে নম্বর দেওয়া হবে। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, দেখেন উপরেও কিন্তু অনেক জায়গায় কিন্তু 3 ডট মেনুর একটা আছে। তো এখানে নিচে, প্রশ্নের নিচে একটা 3 ডট মেনু আছে। তো 3 ডট মেনু আছে, আমরা ক্লিক করেছি, মেনু হ্যাজ বিন অ্যাডেড, বাদ দিলাম। আমি আবার নতুন করে আনি, ঠিক আছে। এটাতে ক্লিক করলে, স্টুডেন্ট আইডি ক্লিক করলে এখানে ক্লিক করব, 3 ডট মেনুতে ক্লিক করলে ওরা কী করবে, এই যে রেসপন্স ভ্যালিডেশন আসবে। এখানে রেসপন্স ভ্যালিডেশন আমরা খেয়াল করব। রেসপন্স ভ্যালিডেশনে গিয়ে আমরা কি করব, যে এটা কোন ধরনের ইয়ে হবে, মানে এই স্টুডেন্ট আইডিটা কেমন হবে, তাহলে নাম্বার হবে। হ্যাঁ, গ্রেটার দেন স্মলার দেন দরকার নেই, শুধুমাত্র নাম্বার হলেই হবে। গ্রেটার দেন স্মলার দেন যে আইডি একটা হলেই হবে। তো গ্রেটার দেন স্মলার দেন আমাদের প্রয়োজন নাই, এখানে ইজ নাম্বার হলে হবে, ঠিক আছে। নাম্বার ইজ নাম্বার মানে আমরা দেবো নাম্বার ইজ নাম্বার, এই দুটো ব্যবহার করব। যে সেটা ডেসক্রিপশানে গিয়ে, এই যে ডেসক্রিপশানে এখানে ক্লিক করে রিকোয়ার্ড রেসপন্স ভ্যালিডেশনের ক্ষেত্রে যে রেসপন্স কীরকম ভ্যালি থাকবে সেটা দিয়ে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে ওকে দেব। এখন আমরা যদি সে নাম্বার না দেয় তাহলে কাস্টম ইরোর, যে প্লিজ নাম্বার তুমি নাম্বার দিয়ে লেখো, সংখ্যা টাইপ করো, এখানে সংখ্যা টাইপ করতে হবে, সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। যদি আমরা কাস্টম ইরোর টেক্সট দেই যে আসলে তার কী ধরনের ভুল হয়েছে সেটা আমরা এখানে লিখে দিতে পারি। এভাবে করে করে আমাদের মোটামুটি প্রথম অংশ শেষ হয়ে গেল। আমরা কি করব, চলে যাব শেষে, আমরা চলে যাব প্রশ্নে। আমরা দেখেন প্রশ্ন আমরা চলে গেছি। আমাদের কিন্তু কয়েকটা অপশন তৈরি হয়েছে। একটা টেস্ট এক্সাম, আমরা নেম দিয়েছি, শর্ট অ্যান্সার টেক্সট, রোল নম্বর, শর্ট অ্যান্সার টেক্সট, তারপরে GA BA এটা টেক্সট, ঠিক আছে। তারপরে স্টুডেন্ট আইডি সে দিবে হচ্ছে শর্ট অ্যান্সার টেক্সট, এটা আসছে, শর্ট অ্যান্সার টেক্সট আসছে, এটা হলো এই। এখন এখানে কি করবে, কোশ্চেন আমরা চলে এসেছি, এখন কিন্তু কোশ্চেন শুরু হয়ে গেল। আর কোশ্চেন নম্বর আমরা তাহলে এখানে নম্বর দিব, কোশ্চেন নম্বর 1, ঠিক আছে। আমরা 1 লিখে দিচ্ছি। এখানে আমরা এখন বাংলায় আসবো, যেহেতু আমাদের বাংলায় প্রশ্নটা করতে হবে। তো ইংলিশ ভার্সন ইংলিশ প্রশ্ন করবে। 1 নম্বর দিয়ে আমরা কী করলাম, যে ছোটো একটা প্রশ্ন করলাম, যেমন ইংলিশে একটা প্রশ্ন হতে পারে, ঢাকা বাংলাদেশের রাজধানী, বা বলা হলো যে এখানে কি হবে,
তো ইংলিশে একটা প্রশ্ন করি, আমি কয়েকটা প্রশ্ন আমি করব, ইংলিশ এবং অঙ্ক দিয়েই করব। ধরো হি বলা হলো, এখানে আন্ডার স্কোর দেওয়া হলো, দিয়ে বলা হলো ই হি হি দিয়ে আমরা কি লিখলাম, হি এ গুড বয়, তাই না? আমরা দিচ্ছি বয় লিখে দিলাম, আমরা যেভাবে লিখলাম। শূন্যস্থানটা কী হবে, শূন্যস্থানকে কীভাবে করবে, ইংলিশে যেটা প্রবলেম হচ্ছে, তা আমরা ফুল স্টপ দিলাম, দেওয়ার পরে এই শূন্যস্থানে কী হবে, তাহলে আমরা কী করব, এটাকে মাল্টিপল চয়েস করেছি। দেখো এটা কিন্তু শর্ট অ্যান্সার না, মাল্টিপল চয়েস আমাদের ক্লিক করাই আছে। আমরা মাল্টিপল চয়েস না দিয়ে আমাদের এখানে যে কোনো অ্যান্সার আমরা এখানে সেট করতে পারি। এখানে শর্ট অ্যান্সার আছে, প্যারাগ্রাফ আছে, মাল্টিপল চয়েস, চেক বক্স, ঠিক আছে। আমরা মাল্টিপল চয়েসই ক্লিক করেছি, যেহেতু কুইজ দিলে মাল্টিপল চয়েসই অটোমেটিক এসে থাকে, আমাদের টেনশনের কিছু নাই। এরপরে আমাদের এটা হচ্ছে প্রশ্নের টাইটেল, আমাদের অপশন হচ্ছে এক নম্বর অপশন আমরা কী দিচ্ছি, ইজ, তাই না? ইজ দিলাম। এইবার এখানে কি করতে হবে, অ্যাড অপশন, এই যে অ্যাড অপশনে ক্লিক করলে অপশন 2 আসবে, আমরা কি লিখলাম, আর, ঠিক আছে। এরপরে অপশন, অ্যাড অপশনে গেলে কি আসতেছে, এম, ঠিক আছে। এরপরে অপশন কি আসতেছে, অ্যাড অপশনে আমরা কি করলাম, ওয়্যার, ঠিক আছে। এখন হির পরে কি হবে, এই শূন্যস্থানটা কীভাবে হবে। তো এখন এই যে একটা প্রশ্ন তৈরি করলাম, প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের এখানেই সিলেক্ট করে দিতে হবে, আমাদেরকে রিকোয়ার্ড কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে, যাতে এই প্রশ্নটার উত্তর না দিয়ে সে পরবর্তী স্টেপে যেতে পারবে না, প্রশ্ন উত্তর দিতেই হবে। তো রিকোয়ার্ড করে দিলাম, আমরা প্রত্যেকটা রিকোয়ার্ড করে দেব। তো এইবার দেখি আমরা যে অ্যান্সারটা কীভাবে দিতে হয়, ইজ, আর, এম, ওয়্যার, আমাদের তো উত্তর হবে ইজ, আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সেজন্য কী করতে হবে, প্রশ্নের নিচে, প্রতিটা প্রশ্নের গ্রুপের নিচে দেখেন কয়টা অপশন আছে, একটা হচ্ছে এই যে এরকম একটা টিক চিহ্ন, এটা হচ্ছে অ্যান্সার কি, তারপরে কপি, তারপরে ডিলিট, আমাদের ডেস্কটপে এরকমই ছিল, ডিলিট, তারপরে রিকোয়ার্ড, তারপরে এটা হচ্ছে রেসপন্স ভ্যালিডেশন, রেসপন্স কী করবে সেটার ভ্যালিডেশন। তো আমরা কী করলাম, এই অ্যান্সার কিতে ক্লিক করব, সবাই একটু খেয়াল করবেন, উত্তর আমরা সেট করার জন্য অ্যান্সার কিতে যখন একটা প্রশ্ন তৈরি করব সাথে সাথে উত্তর তৈরি করে ফেলবো, যাতে আমাদের মানে ভুল না হয়, ঠিক আছে, যাতে এটা যেন পরবর্তীতে আমাদের ভুলে না যায়, ঠিক আছে। এই জন্য আমরা কী করবো, তখনই অ্যান্সার কিটা সেট করে ফেলবো। এইবার দেখেন পরিবেশটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, মানে প্রশ্নটা অন্য স্টাইল ধারণ করেছে। তো আমরা কী করবো, প্রথমে যেটা করব সেখানে হচ্ছে এইখানে গিয়ে পয়েন্টটাকে 1 করে দেবো, আগে পয়েন্টটাকে 1 করে, যে পয়েন্ট এখানে আমরা ক্লিক করলে 1 হয়ে যাবে। এরপর আমরা কী করব, এবার আমাদের কাজ হলো যে কোনটা উত্তর হবে, তাহলে আমরা ইজ ক্লিক করে দিলাম, টিক চিহ্ন হয়ে গেছে না, আমাদের পয়েন্টও দেওয়া হয়ে গেছে, ইজও দেওয়া হয়ে গেছে, এম, ইজ, যেটাই দিক আর কি। তাহলে এবার ডান দিয়ে দিলাম, ডান দিলে প্রশ্ন করা কমপ্লিট হয়ে গেল, প্রশ্নটা করা শেষ। এভাবে আমরা আর একটা প্রশ্ন করব, অ্যাড দিয়ে আর একটা প্রশ্ন করব। এখন আমরা একটা গণিতের প্রশ্ন করি, ঠিক আছে। ধরা যাক একটা প্রশ্ন করেছি, এই প্রশ্নটা লেখা যাচ্ছে না, ধরেন ইকুয়েশান, বীজগণিতের ইকুয়েশান, হয়তো একটা এক্সের দেওয়া আছে, এক্সের মান বের করতে হবে, সেক্ষেত্রে আমরা কী করব, বা একটা জ্যামিতির চিত্র দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে কোশ্চেনে কিছু যাব, যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এই কোশ্চেন টাইটেলের পাশে একটা কিন্তু চিত্র আছে, যেটা যদি নিচের চিত্র লিখে দিই, নিচের চিত্রটি খেয়াল করে, এবং নিচের চিত্রটি লক্ষ্য করো এবং নিচের চিত্রটি লক্ষ্য করো লিখে নিচের প্রশ্নটির উত্তর দাও, চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নের উত্তর দাও। এটা হচ্ছে টাইটেল, প্রশ্নের টাইটেল। আমরা একটা ছবি দেব। তো এই ছবিটা যখন দিব, ছবিতে ক্লিক করলে আমাদের ইনসার্ট ইমেজ আসবে, এখান থেকে আমরা একটা ইনসার্ট ইমেজ দিতে পারবো। এবার এটা ডেস্কটপে হলে এবার আমাদের মাই কম্পিউটার ঢুকে যাবে, আর যদি আমরা মোবাইলে থাকলে আমাদের মোবাইলে ব্রাউজ করতে হবে। তাহলে সবাই একটু খেয়াল করেন, আপলোড দিতে হবে, তারপর ব্রাউজে দিতে হবে। ব্রাউজে ক্লিক করে আমাদের মোবাইলের যে স্ক্রিন, সেই ব্রাউজটা আসবে, সেখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে আমরা দেখব যে এখানে অনেক কিছু আসছে, সেখান থেকে আমরা কি করব, এই যে থ্রি বার আছে, এই বারে ক্লিক করব। বারে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশান, আমাদের সাধারণত গ্যালারিতে এইগুলো থাকে, ছবিগুলো, আমরা গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে যাওয়ার পরে
আমরা এখান থেকে একটা ছবি নিচ্ছি। এই ছবিটা আমি কিন্তু কেটে রেখেছি আগেই, কেটে কুটে সেট করে রেখেছি। আমরাও কেটে নিব, আগে কেটে রাখবো। তো একটা ছবি দিই, এই যে এই ছবিটা আমরা দিচ্ছি, কি এই ছবিটা দিচ্ছি। ছবিটা দিয়ে ওকে দিয়ে দিচ্ছি, টিক মেরে দিলাম। ছবিটা সিলেক্ট করে আমরা উপরে টিক মেরে দিলাম। টিক মেরে দিলেই অটোমেটিক মোটামুটি এসেছে। এখানে মেমোরি বলতেছে, ইন্টারনেটের স্পিডের কারণে এই প্রবলেমগুলো হয় অনেক সময়। তা আমরা দেখি কি বলে। প্রশ্নটা তৈরি করছি আমরা। এটা মাল্টিপল চয়েস হবে, মাল্টিপল চয়েস করে দিলাম। এখানে পাশে চিত্রটা আবার দিই, কি আসে। আপলোড দিচ্ছি, একটু সমস্যার কারণে হয়তো এটা আসছে না, মেমোরি এর কারণে। তা আমরা ব্রাউজ দিচ্ছি, ব্রাউজ দিয়ে ডাউনলোড দিচ্ছি। ডাউনলোডে গেলাম, গিয়ে আবার রিসেন্টে গেলাম, যে আমাদের এই গ্যালারিতে গেলাম। গ্যালারিতে গেলে আমাদের এই ছবিটা আসবে। ছবিটা এখান থেকে যে কোনো ছবি সিলেক্ট করলাম, করার পরে আমরা টিক মেরে দিলাম। এখানে ছবিটা একটু কাটিং করতে হবে, ছোটো করে কাটিং করে নিতে হবে। কাটিং করলেই এটা চলে আসবে। তো ছবিটা আসছে না, এখানে ছবি আনতে হবে এভাবেই। আমার মোবাইল একটু মেমোরি কম থাকার কারণে বারবার ফেল হচ্ছে। তো আপনাদের আশা করছি এই সমস্যাটা হবে না। মোটামুটি যদি মেমোরি ক্লিয়ার থাকে তাহলে এই সমস্যা হয় না। তো ডেস্কটপে প্রবলেমগুলো হয় না, মোবাইলে অনেক সময় প্রবলেমগুলো দেখা দেয়। তো যাই হোক, আমরা একটু দেখি। আমরা একটা প্রশ্ন করেছি, ABCD একটি সামুদ্রিক x সমান কত। তো আমরা এখানে একটা ছবি দিতে হবে। এই ছবিটা ত্রিভুজ আকৃতি বা একটা সামুদ্রিক আঁকা হবে, জ্যামিতি সংক্রান্ত প্রশ্ন। তো অঙ্ক ছাড়া ভালো বুঝবেন। তো আমরা চাচ্ছি যে এরকম যে একটা ইকুয়েশন বা একটা সমীকরণ, যেটা আসলে আমরা লিখতে পারছি না এখানে, সেক্ষেত্রে আমরা একটা ছবি যুক্ত করতে পারি প্রশ্ন বা উত্তরে যে কোনো সাইডে। তো আমরা প্রথমে প্রশ্নে কীভাবে ছবি যুক্ত করতে হয় সেটা দেখছি। তো আমরা যে টাইটেলটা লিখেছি সেটা হচ্ছে ABCD একটি সামুদ্রিক x সমান কত। তো এক্ষেত্রে ডান পাশে একটা ছবির চিহ্ন আছে, ছবিতে ক্লিক করব। ছবিতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইনসার্ট ইমেজ নামে একটি অপশন এসেছে। এখান থেকে ব্রাউজ করব, ব্রাউজ করে আমাদের ছবিটা যেখানে আছে সেখান থেকে আসবো। তো ডাউনলোডে গেলাম, যাওয়ার পরে আমরা কি করছি, 3 বারে ক্লিক করলাম। 3 বারে ক্লিক করে আপনাদের গ্যালারি, আমাদের এই 3 বারে ক্লিক করলে সাধারণত আমার কম্পিউটারে যেগুলো মোবাইলে যেগুলো ড্রাইভ আছে সেই ড্রাইভগুলো দেখা যাবে। তো আমাদের গ্যালারিতে এগুলো সাধারণত সেভ থাকে। তো গ্যালারিতে গেলাম, যাওয়ার পরে আমরা ক্যামেরাতে সাধারণত সেভ করি। আমরা যেখানে সেভ করে রাখবো সেখানে যাব। যাওয়ার পরে ছবিটাকে সিলেকশন করলাম, করার পরে আমরা এটাকে ওকে দেব, টিক মেরে দেব। টিক মেরে দিলে ছবিটা সিলেকশন হবে, একটু সময় নেবে, আবার সমস্যা করছে। যাই হোক, এটা সমস্যা হচ্ছে। যাই হোক, আমি আবার একটু ক্লিন করে নিই। আমরা ক্লিন করা দেখে নিই একটু। মোবাইলের ভিতরে স্টোরেজ যাব, স্টোরেজে গিয়ে আমরা এখান থেকে ক্লিন করব। স্টোরেজ ক্লিনারে গিয়ে আমরা ক্যাশ মেমোরিটা ফাঁকা করে দেব। ক্যাশ মেমোরি 148 এটা উঠবে মিটার, ওঠার পরে আমরা এটাকে ক্লিন করে দেব। এটা ক্লিন করলাম। ক্লিন করার পরে আমি চলে যাচ্ছি সেখানে আমার যেখানে আমার প্রয়োজন। তো সেখানে গিয়ে আমি দেখি এখানে গিয়ে আমরা একটি ছবি সেট করব। ছবি সেট করার পাশে একটা ছবি ক্লিক করব। ছবি ক্লিক করার পরে ইনসার্ট ইমেজে ব্রাউজ দেব। ব্রাউজ করে আমরা ডাউনলোড করলাম, আবার যাচ্ছি। তারপর এখান থেকে
গ্যালারি থেকে ক্যামেরা থেকে এখানে সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করে আমাদের ছবিটাকে নিয়ে আসলাম। তো এবার ছবিটা এসেছে। তো ডেস্কটপে সাধারণত প্রবলেমগুলো হয় না, মোবাইলে অনেক সময় হয়, আমরা দেখি। তো মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, এই ছবিটা এখানে থাকবে। আমরা এখানে প্রশ্নগুলো উত্তর সিলেক্ট করেছি, উত্তর আগে তৈরি করে রেখেছিলাম, যেখানে 33 আমরা সেটাকে লিখে দিতে পারবো অপশন দিয়ে। যেমন আমরা এটাকে ক্লোজ করে দেখি কেমন হয়। সিলেকশন করে ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, দেখুন আমরা দেখি যে অপশনে গিয়ে আমরা এখানে 33 লিখলাম। এরপরে আমরা অপশন তৈরি করে পারো, অ্যাড অপশনে যাব। এতে উত্তর সহ 33, উত্তর 33 আমরা এখানে লিখছি 32। অ্যাড অপশনে যাব, অ্যাড অপশনে গিয়ে দিব হচ্ছে রোল 30। তারপরে এখানে দিব হচ্ছে অ্যাড অপশনে গিয়ে আমরা 25। এই হচ্ছে ব্যাপার। দিয়ে আমরা কি করব, অ্যান্সার কি সিলেক্ট করব। এখানে ক্লিক করি, অ্যান্সার কি ক্লিক করব। করার পরে অ্যান্সার কি ক্লিক করার পর আমরা কি করব, এখানে ক্লিক করব। চলে গেছে, আবার আনছি আমি, ক্লোজ হয়ে গেছে, তারপর নিয়ে আসছি। আচ্ছা, এখানে আমাদের অ্যান্সার কিটা ক্লিক করি। অ্যান্সার কিটা ক্লিক করলে আমাদের অ্যান্সার 33-এ ক্লিক করা আছে, আমরা অন্যরাও ক্লিক করতে পারি, একাধিক ক্লিক করতে পারি। তো আমরা 33-এ দেবো, যেহেতু আমাদের 33টা উত্তর ঠিক আছে। অ্যান্সার কি দিয়ে আমরা ডান দিব, অন্যান্য প্রশ্ন যেভাবে তৈরি করি সেভাবে আমরা ডান দিব। পয়েন্ট দিয়েছি 1, সেটা আমরা দিয়ে দিব। তো আমি দেখিয়েছি প্রথমটা। তো দেখার পর আমরা এটাকে ডান দিয়ে দিচ্ছি। ডান দিয়ে প্রশ্ন তৈরি করা হয়ে গেছে। তৈরি হওয়ার পরে আমাদের মোটামুটি ফর্মটা তৈরি হয়েছে। ফর্মটা আমরা দেখি কেমন তৈরি হচ্ছে। ফর্মটা দেখার জন্য আমাদেরকে যেতে হবে উপরে। একদম উপরে, এখানে উপরে গিয়ে আমরা দেখি যে 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করলেই আমরা দেখতে পাবো আমাদের প্রশ্নটা কেমন হয়েছে। দেখছি, প্রশ্নটা আমাদের এরকম হয়েছে, বাচ্চারা এরকম দেখবে। এখান থেকে অপশনগুলো দেখবে, সেই অপশনগুলো সে দিবে। যেমন 1 পয়েন্ট দিয়েছি, 2 নম্বর, আমরা নম্বর বাড়িয়ে কমিয়ে দিতে পারি। যদি এমসিকিউ আমরা অনই দিব। এরপরে আমি আবার এডিটে যাচ্ছি। এডিটে গিয়ে আমরা দেখি, আবার ফর্মে চলে গেলাম। তো ফর্মে যাওয়ার পর এখানে আমরা যেখানে গিয়েছিলাম সেখান থেকে আবার ফিরে এসেছি। এখন আমরা দেখি যে কীভাবে লিঙ্ক তৈরি করা যায়, বা আমরা যে এই যে রেজাল্টটা সেটা কোথায় জমা হবে সেটা আমরা দেখতে চাচ্ছি। তো দেখার জন্য আমরা কোথায় যাব, রেসপন্সে যাব। কোশ্চেন্সের রেসপন্স থেকে আমরা দেখছি যে এখানে আমি একটা আনলিঙ্ক করে দিলাম, একটা আমার ছিল আগে যে একটা লিঙ্ক করা ছিল, তো আমি এটা বাদ দিয়ে দিলাম। যাই হোক, আপনাদের এটা দরকার নেই, এটা মোটামুটি এখন এভাবে আসবে। আসার পরে আমরা কি করব, এই যে আমরা কোশ্চেনে ছিলাম এতক্ষণ, আমরা যাচ্ছি রেসপন্সিতে গিয়ে আমরা এই 0 রেসপন্স, যতজন বাচ্চা পরীক্ষা দিবে ওই বাচ্চাদের নাম এখানে আসবে, এবং রেসপন্স আস্তে আস্তে বাড়তে থাকবে। 500 জন হলে 500 পর্যন্ত আসবে, আপনি এখান থেকে দেখতে পাবেন। আর এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাকসেপ্টিভ রেসপন্স, মানে বাচ্চারা অ্যাকসেপ্টিং আপনি অন করে রেখেছেন, যদি অফ করে রাখেন তাহলে আর তারা অ্যাকসেপ্ট করতে পারবে না, বা এখানে আর পরীক্ষা দিতে পারবে না। তো আপনি যখন 8টা বাজবে তার আগে আপনি 1 মিনিট আগে এটা অন করে দিবেন, এবং 8:40 বাজার সাথে সাথে ঠিক টাইম মতো আপনি এটাকে অফ করে দিবেন। অফ করে দিলেই হয়ে যাবে। তো এরপরে আমাদের যাব হচ্ছে কোথায় রেজাল্টটা তৈরি হচ্ছে, সেটা আমি আমার ডেস্কটপে দেখিয়েছিলাম। তো তারপরে এখানে মোবাইলে দেখাচ্ছি। তো আমরা স্প্রেডশিটে ক্লিক করলাম প্লাস চিহ্নতে, করার পরে আমাদের ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট আসলো। তো আমরা ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট, এখান থেকে টেস্ট এক্সাম রেসপন্স এটাকে আমরা পরিবর্তন করে দিতে পারি। তো যেটা আছে থাকুক, টেস্ট এক্সাম নামে একটা ফর্ম তৈরি হয়েছে, এর রেসপন্স এটা দেখে আমরা বুঝতে পারবো এটা স্প্রেডশিট। তো ক্রিয়েটে দিলাম, ক্রিয়েটে গেলে আমাদের রেসপন্সটা দেখা যাবে যে আসলে রেজাল্টটা কীভাবে তৈরি হয়েছে। আমরা দেখি একটু রেজাল্টটা কেমন করে তৈরি হয়। তো রেজাল্টটা এভাবে তৈরি হয়েছে, একটু ওয়েট করতে হবে। একটা বড় এক্সেল ফাইল তৈরি হয়ে গেছে অটোমেটিক। আমরা যে ফিল্ডগুলো দিয়েছি সেই ফিল্ডগুলোর সাথেই তৈরি হয়েছে। আমরা দেখি, এখানে আমাদের এক্সেল একটা ফাইল তৈরি হয়েছে। ফাইলে
এখানে রোল, সেকশন, স্টুডেন্ট আইডি, তারপরে এবিসিডি সামুদ্রিক, যাই হোক প্রশ্নগুলো এসেছে এবং সে কত স্কোর পাবে সেটা ওখানে দেখা যাবে এবং কোন টাইমে সে যুক্ত হয়েছে, কত পরীক্ষা দিয়েছে সব দেখতে পাবো। তো আমরা দেখলাম এক্সেল, এটাকে পরবর্তীতে আমরা কি করব, আমাদের প্রশাসনিকভাবে আমাদের এটা ইমেল করে জমা দিব। তো এটাই আমাদের মেইন। তো আমরা ব্যাকে যাচ্ছি, ব্যাকে আমাদের ফর্মে চলে যাই, ফর্মে গিয়ে ফর্মে গিয়ে দেখি আর আমাদের মোটামুটি রেসপন্স পর্যন্তই। এরপর আমাদের দেখবো যে লিঙ্ক কীভাবে তৈরি করা হয়। আমি চলে যাচ্ছি আবার, আমি চলে যাচ্ছি আমাদের ফর্মে, রিসেন্টলি গেলে আবার ফর্ম পাওয়া যাবে। না, ফর্মে যাচ্ছি আমাদের, ফর্মে চলে গেছি। তো ফর্মে যাওয়ার পর আমরা দেখলাম যে এখানে আমরা রেসপন্সে একটা স্প্রেডশিট তৈরি করলাম। তো কোশ্চেনে যাই, কোশ্চেনে যাচ্ছি, কোশ্চেনে গিয়ে আমরা দেখছি যে প্রশ্ন এরকম আছে। তো আমরা এখন মোটামুটি এখন লিঙ্ক তৈরি করব। লিঙ্কটা কীভাবে কপি পেস্ট করব সেটা আমি দেখতে চাচ্ছি। তো সেটার জন্য আমাদেরকে উপরে যে থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুর পাশে যে সেন্ড বাটনটা আছে, সেই বাটনটা একটা তীর চিহ্ন বা একটা ত্রিভুজের মতো, এটা ক্লিক করব। করলে আমাদের একটা নতুন অপশন আসবে। এখান থেকে আমরা কোথায় পাঠাবো, সেন্ড ভায়া ইমেল আছে, ইমেল না দিয়ে আমরা পাশের সিকলের মতো চিহ্নটা আছে, চিহ্নতে ক্লিক করব। ক্লিক করলে একটা কপি তৈরি হয়ে গেছে, অলরেডি একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। তা আমরা এই লিঙ্কটাকে যদি শর্ট করতে চাই আমরা করতে পারি, অথবা এখান থেকে যদি কপি দিই সেটাও কপি হয়ে যাবে। তো শর্ট করছি, শর্ট করলে একটু ছোটো হয়ে যায়। তারপর আমরা কপি দিলাম, কপি দেওয়ার পর আমরা চলে যাব এখানে। কপি করার পর আমরা এই লিঙ্কটাকে আমরা গ্রুপে পেস্ট করে দেব। গ্রুপে হেডিং দিয়ে দেবো যে কোন ক্লাসের কোন শ্রেণী কত টাইমে পরীক্ষাটা হবে, সেটা দিয়ে আমরা এখান থেকে কপি করেছি অলরেডি। কপি করার পরে এখান থেকে যে কোনো জায়গায় আমরা এটা এই লিঙ্কটা পোস্ট করতে পারবো এবং পেস্ট করার পরে এটা বাচ্চারা শুধু এখানে ক্লিক করলেই তারা এই ফর্মে চলে আসবে। তো এই হচ্ছে আমাদের মেইন একটা ভিডিও। যাই হোক, আমি চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর। তো আপনারা যদি এটা থেকে কিছুটা উপকৃত হন তাহলে আমার এই কষ্টটা কিছুটা হলে সার্থক হবে। তো আজকে মোটামুটি এই পর্যন্তই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমরা যেন এই মহামারীর হাত থেকে সবাই রক্ষা পেতে পারি। তো এই বলে আমি আমার আজকে ভিডিও শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।